দোলের পরদিন আমাদের বাড়িতে হয়েছিল পিকনিক, আর সেই দিনের পিকনিকের মেনুতে ছিল মাটন বিরিয়ানি। তবে বিরিয়ানিটা কিন্তু আমাদের বাড়িতেই বানানো হচ্ছে, আর সেটা বানিয়েছিল আমার বর, আর আমরা সবাই কিন্তু তার জোগাড় দিয়েছিলাম। সকালবেলা কিন্তু বিরিয়ানির হাঁড়িটা দোকান থেকে ভাড়া করে আনা হয়েছিল। আমাদের বাড়িতে বিরিয়ানির হাঁড়ি থাকলেও 30 জনের একসাথে রান্না করার মতন অত বড় হাঁড়ি ছিল না, সেই জন্য হাঁড়িটা দোকান থেকে আনা হয়েছিল ভাড়া করে। আর তারপর কিন্তু এখানে বিরিয়ানির সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এখানে দেখো বিরিয়ানির মাংস, আলু সব তো হয়ে গেছে, আর সেটাকেই কিন্তু এখানে লেয়ার দেওয়া হলো। তারপর 40 মিনিট স্টিমে রাখার পর এইবার বিরিয়ানি ভাগ করার পালা। সবাইকে দিতে যাতে অসুবিধে না হয় সেই জন্য কিন্তু আলু, মাংস আর বিরিয়ানির যে রাইসটা সেগুলোকে কিন্তু আলাদা আলাদা করা হচ্ছে। এখানে সব কিছু হয়ে যাওয়ার পর তারপর খেতে দেওয়ার পালা। সবাইকে আগে খাইয়ে দিয়ে তারপর আমরা মা কাকিমাদের সাথে কিন্তু বাড়ির বউরাও খেতে বসে পড়লাম। বিরিয়ানি আমরা এতটাই ভালোবাসি যে বিরিয়ানির সাথে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তারপর যদি হয় আবার মাটন বিরিয়ানি, আমাদের কিন্তু শুধুমাত্র বিরিয়ানিই হয়েছিল। সেই দিনটাও কিন্তু সবাই মিলে একসাথে খুব মজা করে হই হই করে আনন্দে দিনটা কাটালাম। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। শুধু আমার ভালো লেগেছে তা নয়, বাড়ির শুধু সবার কিন্তু খুব ভালো লেগেছে। চলো তাহলে টাটা, এবছরের মতন আমাদের পিকনিক সমাপ্ত হলো, কারণ গরমকাল পড়ে গেছে। আবার আসছে বছর থেকে আবার অনেক পিকনিকের ব্লগ তোমরা দেখতে পারবে। তাহলে চলো আজকের মতন টাটা।